গোলাম ওরে ও পাগল মন আমার বাবা সুন্দর সেটাই হুশারায় গেলে পরে মরবি তুই যানবাহন চাপা পড়ে ওই কলিকাতায় যাবে খাপা খুব হুঁশিয়ারে बहुतम नाम की ओम चौधरी बागबाड़ी बाग बाबार नाम राजा चौधरी ताई छेलेटा हारिए गेছে আপনারা কমিটির এখানে দাঁড়িয়ে আছে যদি কেউ পরিচয় থাকে তো এখানে এসে নিয়ে যাবেন তাই কমিটি প্রফুল্লটাকে আমি ছেলেটা দিলাম বাগবাড়ি বাঁধে বাড়ি তো ছেলেটা যেতে পারছে না যাবো ওখানে যা এই যে দাদার কাছে রাস্তা ধরে আপনারা সবাই গিয়েছেন কলকাতা দুটো পায়ার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে ওটাকে উপলব্ধ করলে বোঝা যায় আমাদের মানব দেহটা কেন দেখো ইংরেজ সরকার এমন একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছে মানুষ বলছে দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার
গানগুলো শুনলে হবে না, গানগুলো বুঝতে হবে। এই দেহ উপলব্ধি করে প্রতিটা যানবাহন, বাড়ি ঘর সবকিছু তৈরি করে বিজ্ঞান তৈরি করতে পারে। বিজ্ঞানের নিজস্ব কোনো ক্ষমতা নেই, উপলব্ধি করে করতে পারে। মোবাইল ফোন বলছে এক জায়গায় বিজ্ঞান নিয়ে আর আপনার হচ্ছে ধর্ম নিয়ে একটা তত্ত্ব হয় আমার সঙ্গে, তো সেই বিজ্ঞান কিন্তু হেরে যায় আমার কাছে। বলছে মোবাইল ফোন, মোবাইলের দ্বারা আগে চিঠি লিখতে হতো, কবে খবর পাবো না পাবো। যখন প্রেম করতাম ইয়ং বয়সে, কবে খবর পাবো না পাবো। কিন্তু আমি বললাম যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, কত কিলোমিটার ফাঁকে থেকে যুদ্ধটা হয়েছিল হিসাব আছে আপনাদের? এরকম বলেছিলাম। ওটাকে উপলব্ধি করে, ওটাকে ইন্টারনেট সিস্টেম করে, মোবাইল ফোন যত কিছু আছে সব তৈরি করা হয়। বলছে ঠিক, সঠিক কথা। তাই আপনার আমি যে গানই, সব গান তো ভেঙে দেওয়া যাবে না, সব গানকে বুঝে নিতে হবে। শুনুন, বাউল গান এমনই গান, যদি বুঝতে পারে 16 বছরের ছেলে বুঝতে পারে, আর যদি না বুঝতে পারে 80 বছরের বৃদ্ধ বুঝতে পারে না। তাই গান শুনলে হবে না, গান বুঝতে হবে। আর যেগুলো আছে এগুলো ধান আছে, আর যেগুলো চলে গেছে তারা পাতা। তারা আসবে, শিল্পীটার চেহারা দেখবে, চলে যাবে। আর এরা কত সুন্দর, মানে 5টা আছে, 5টাই ভক্ত। তাই আমি গান গাইছি, বুঝে নেবেন। বলছে আমার মা বাবারা বলতো ছেলেটাকে দূরে দূরে রাখবো, ছেলেটাও ভালো থাকবে, বৌমাটাও ভালো থাকবে। এটার মানে হচ্ছে এটাই। আর এখন ছেলে মরে যাচ্ছে 40 বছরে, বউ বাচ্চা 80 বছরে, ব্যাপার আছে, বুঝলেন কিনা? এটা বুঝে নিতে হবে। তাই কি বলছে গানের মাঝে, শুনুন। আপনি খোলে দাদারে, আপনি খোলে। এখনো এমন মানুষ আছে যে মন্ত্রই নেয়নি, গুরুর কাছে একটা যে মন্ত্র নিতে হয়, আর মন্ত্র না নিলে তার বইয়ের যদি জল পান করেন, আপনি যতটা পুণ্য করেছেন ততটা কিন্তু শেষ আপনার জীবনে। তাই অনেকে বলে হেই ওই তো মানুষ, এই মানুষ খেলে কি হবে, মানে আমাদের অপমান করে। আমি মোটা মোটা মালা পরি, আর এত অপমান থেকে সহ্য হয় না। পাড়ার ছেলে পেলে যারা গাঁজাখোর মদখোর, আমাদের মনে শনি মন্দির আছে, ওরা 20 কেলি কাটে, বাপরে সাধু হয়ে গেছে,
বাপরে আর দেখা যায় না, এরকম বলে। আমি কিন্তু শুনেও শুনি না। বলবি তোদের তো নরকের ডাক পড়েছে, চিন্তা নাই। তাই বলছে গুরুর কাছে গেলে সব কিছু পাওয়া যায়। আপনার জীবন, একটা গান আছে, গুরু এসে মন্ত্র দিয়ে আমার করিল ফুল বাগান। যতদিন আপনি মন্ত্র, দীক্ষা মন্ত্র হোক আর শিক্ষা মন্ত্র হোক আর যাই হোক না কেন না নেবেন, আপনার দেহ কিন্তু মরার সমতুল্য, পবিত্র হবে না। এটা আমার কথা নয়, এটা মহাজনের কথা। কেননা রাম সীতা ওরাও নিয়েছিল, রামায়ণ পড়ে দেখবেন, তারা মন্ত্র নিয়েছিল দেহকে পবিত্র করার জন্য। প্রত্যেক জায়গায় লেখা আছে, বেদ কোরআনে সবকিছুতে লেখা আছে। তাই কি বলছে, কানাই যদি যাবি কলকাতায়, আগে গিয়ে ধর শ্রী গুরুর রাঙা পায়, গুরু পথে দেখে ভক্তি ঘোরো না সে শহরে, তোমার কিছু হবে না। একমাত্র একটা ছোট্ট গল্প, গীতার গল্প। একটা মেয়ে, একটা চোর চুরি করতে গেছে আপনার এরকম সাধুর বেশ ধরে, সাধুর পোশাক পরে। কিন্তু ছোটবেলার থেকে সে এত কৃষ্ণ ভক্তি মেয়ে, মানে রাজার মেয়ে। তো বাবাকে বলেছে, ছোটবেলায় সে 7 বছর 6 বছরের মেয়ে, বলছে বাবা আমাকে এই রাজপ্রাসাদ ভালো লাগে না, তুমি তোমার বাড়ির সাইডে একটা বাগানে মন্দির করে দাও, আর ওখানে একটা কৃষ্ণর মূর্তি দাও, আমি প্রত্যেক দিন পুজো করব আর টাইম মতো ঘরে ফিরে আসবো। তো প্রত্যেক দিন পূজা করে। দেখুন গুরু ভক্তি, কথাগুলো শুনে রাখুন। আর হয়তো 52 বিঘাতে আসবো কি না আসবো সেটা পরের ব্যাপার। আমি এখন বাড়ি ঘুরে যেতেও নাও পারি, কেননা যা যুগ, গাড়িও সাইড দিতে চায় না, মানুষ হয়ে গেছে গরুর থেকে অধম। শুধু মানুষই আছে কিন্তু হুশ নাই মানুষের। তাই আমি একদম সব কথাই এরকমই বলি। আমার বউ ওপেন বসে আছে, ও বলে যে তুমি এরকম কুলক্ষণে কথা কেন বলো। আমি বলি যে মানুষের বিধির লিখন কেউ খণ্ডাতে পারবে না, মানুষ কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার আজকে মৃত্যু নাই, কখন কোন জায়গায় মৃত্যু কেউ বলতে পারবে না। তাই সেই মেয়ে প্রত্যেক দিন, দেখুন মেয়ে হলে হবে না, সহধর্মিণী হতে হবে। যে স্বামীর ধর্মকে রক্ষা করে তাকেই বলা হয় বউ এবং মেয়ে এবং মা, সবকিছুই। একটা কথা কি, ভগবান সবচেয়ে আদ্য শক্তি মহামায়া কেন দুর্গাকে দিলেন, প্রতিটা নারীর মধ্যে কেন দিলেন? প্রতিটা নারীর মধ্যে 10টা গুণ আছে, আর আমাদের বইয়েদের মধ্যে একটাও গুণ নাই। আপনি বলেন, যদি বলে দিই আমি একদম ভেঙে টুকরো টুকরো করে দেবো, একদম 10 রকম গুণ থাকতে হবে, তাহলেই তাকে দুর্গা বলা যাবে, মা বলা যাবে। 3 রকম গুণ থাকলে পরে তাকে বলা যাবে, কিন্তু ওইভাবে সবাই বলবে না, শুধু বাড়ির 2-1 জনই বলবে। আর সত্যিকারের সহধর্মিণী হতে গেলে 10 রকম গুণ থাকতে হবে ওর মধ্যে, কেউ যেন ভালো না বলতে পারে, খারাপ না বলতে পারে। কিরকম, এখন একটা সুন্দরী মেয়ে বিয়ে করা হয়েছে, 2-1টা কথা বলি, না বললে ভালো লাগবে না, তারপর ওই গল্পটা করে গানটা করবো না। তত্ত্ব গান তো না ভাঙলে পরে হবে না, আর সব ডাইরেক্ট বলা যাবে না। কেননা এখন একটা আমি সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, তো গেল বউটার মুখ দেখতে, নতুন বউ যায় দেখে আসি, শ্যামের বউটা কিরকম, রামের বউটা কিরকম দেখে আসি, এরকম বিয়ে হয় প্রত্যেক জায়গায়। তো গেল দেখতে গেল, বউটা কি করলো, আর ঘুমটাটা বড় করে দিল, আর ফাঁকে যে দাঁড়িয়ে গেল বাথরুমে রয়ে যাবে। তো বললো না যে আপনি কে হন, আপনার বাড়ি কোথায়, বসেন ঠাম্মা, আমি তো চিনি না আপনাকে। যদি এই কথাটা বলে তাহলে ওই বুড়িটা যা বলবে পাশে, না বউটা কালো হলেও বউটার মধ্যে একটা জিনিস পেলাম, আমার সঙ্গে কত সুন্দর কথা বললো, একটা গুণের কথা বলে গেল। আর একটা কথা কি দেখবে, যে মেয়েরা এখন আবার সিঁথির সিঁদুর পরে তো দেখা যায় না, এই সাইডে পরে। তো আমি দেখছি যে বিয়ে করার 6 মাসও টিকে না, স্বামী কিন্তু সাইড হয়ে যায়। তাই সাইডে সিঁথির সিঁদুর করলে কিন্তু স্বামী সাইড হয়ে যাবে, এটা কিন্তু ভাবে না। গেল মানে 10টার মধ্যে 2টা চলে গেল, 10টায় চলে যাবে। যদি বলি তখন এখানকার বউরা আমাকে ধরে কিন্তু মারবে, অতটা বলা যাবে না। সবাই সমান না, সবাই যদি সমান থাকতো, তাই তো বটবৃক্ষকে জিজ্ঞেস করেছিল সব গাছ লতা পাতা যে আমাদের নিচে কেন বসে না,
আমাদের নিচে কেন মানুষ বসে বসে না? আমরাও তো গাছ। বলেছিল তোদের সহ্য ক্ষমতা কম, তোরা অল্পতে ভেঙে পড়ে যাস, তোরা উপলব্ধ করিস না। দেখ জলের দিক তাকিয়ে দেখ, জল কত প্রবল বেগে ছুটে যেতে যেতে ব্রিজের পায়া কিংবা পাথরে লেগে যায়, তবুও সে থামে না, সেই মোহনায় সাগরের দিকে ধায়। কৃষ্ণ নাম এরকম এমনও হয়েছে যে সে সারাদিন না খেয়েও তার ভগবানের নাম ছাড়া নেই, এমনও সাধু আছে। কেমন সাধু? এখন বলতে গেলে মানে সারা রাত বললেও শেষ হবে না। স্বামী বিবেকানন্দ গিয়েছিল আমাদের দেশের জন্য, কেঁদেছিল, না খেয়ে অনাহারে গাছের বৃক্ষের নিচে বসে কেঁদেছিল, হে দয়াময় তুমি আমাকে যতই কষ্ট দাও তাতে দুঃখ নেই। এদেশের মানুষরা কত ভালো ভালো জিনিস খাবার খায়, দামি দামি, আর আমাদের ভারতবর্ষের মানুষরা যখন স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে যায়, তো একমাত্র স্বামীজি আমাদের জন্যে, তাকেই তো মহাপুরুষ বলা হয় তাকে। সে কেঁদেছিল গাছের তলে বসে, কিন্তু নিজের খিদায় ছটফট ছটফট করেছিল। তো ওখানকার একটা বড় লাটের বউ তাকে জিজ্ঞেস করে তাকে সেই জায়গাটা বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ করে দেয়। তাই মানুষ অনেক হয়েছে পৃথিবীতে, মানুষের অভাব নাই, কিন্তু মনের মতো মানুষ পাওয়া খুবই মুশকিল। তাই একমাত্র আমাদের জন্য কেঁদেছিল সেই একদম সত্যবাদী গুরুর শিষ্য স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, আপনার গুরু, আপনি 500 টাকা দিবেন, আপনি জড়িয়ে ধরে আশীর্বাদ করবেন, 20 টাকা দিবেন, ওই ফাঁকে থেকেই ভেঙে যাবে। ওই শিষ্যটা ভালো না। গুরু হওয়া অত সোজা না, আর শিষ্য হওয়া অত সোজা না। তাই এরপরে গাইব টাকা পয়সার গান। দেখুন কেমন গান, ওটাও তত্ত্ব গান। তাই কি বলছে, রামকানায় দাসে যখন আসরে আসতো তাকে যে বেশটা পরিয়ে দিত, সে লোক ছিল না। অথচ যে 100, 200, 500 টাকার নোট দিত, দেখতাম সাইডে সব, ওগুলো নেওয়ার বেলায় অনেক। তাই তার সেই অমূল্য গানগুলো হারিয়ে গেছে। ওই গানগুলো শুনতে পাওয়া যায় না, শুধু শুনতে পাওয়া যায় পাগলা তোর পাগলি কই কোথায় গেলি, কোন কোন জায়গায় ব্যথারে, মানে যেগুলো গান শুনলে মানুষ মরও কিন্তু যাচ্ছে, আরো যাবে, সেইগুলো গান। তাই এবার শুনুন সেই ভক্তিমূলক গান, দেহতত্ত্ব, আধ্যাত্মিক জগতের কথা কি বলছে শুনুন। কলিকাতা যাবি খ্যাপা, কলিকাতা যাবি খ্যাপা,